একটু সময় লাগে লাইন আপটা বসতে, সত্যি সময় লাগে, বাট একবার বসে গেলে লাইন আপটা রাস্তা দিয়ে যখন যায় না কি লাগে দেখতে ভাই, লাভলি। লাভ ইউ মাই লাভলি নরনারীগঞ্জ, লাভ ইউ। প্রথমবার গড় জঙ্গল এসেছিলাম আমি আমার পুরনো বাইকটা, ছোট বাইকটা, মানে হন্ডা সিবি ইউনিকর্ন ড্যাজলার 150 সিসির বাইকটা নিয়ে এই জঙ্গলের ভেতরে হারিয়ে গেছিলাম। সেদিনকে আমি একা এসেছিলাম, আর আজকে আমি আমার নরনারীগঞ্জদেরকে নিয়ে এসেছি। যতই ঘুরি ও রাতে কাঁচি তো আমার হাতে, এটা ভালো দিয়েছে। আমি ভাত কাপড়ের দায়িত্ব নেবো, সে পেট্রোলের দায়িত্ব নেবো। কি হয়েছে বল, কোনটা আমার জন্য? নিচেরটা তোর জন্য। হ্যাঁ তুই তো শিশু, তুই তো শিশু, তোর জন্য 10 টাকা লাগবে, আমার জন্য কোন? হ্যাঁ আমি বয়স্ক। থ্যাংক। এই তো দি দিলি লাস্টে ঠুস করে একটা। সিরিয়াসলি তুই পিচ্ছি সত্যি বদ আছিস। গোটা অজয় নদ জুড়ে কিন্তু রয়েছে কাশ ফুলের বন। সত্যি কথা, এই রকম এত ঘন কাশ ফুল আমি কিন্তু অন্য কোথাও দেখিনি, সত্যি দেখিনি, আমার চোখে পড়েনি। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি 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 গুড মর্নিং। প্রত্যেকবার যখন আমি রাইডে বেরিয়েছি, প্রত্যেকবারই একটা না একটা সকালবেলা উঠে থট কাজ করেছে যে রাইডটা কীরকম হবে। ডিফারেন্ট রাইডের ক্ষেত্রে ডিফারেন্টভাবে থট কাজ করেছে, থট প্রসেস। আজকের রাইডটাতে আমার কিন্তু থট প্রসেস একদম ডিফারেন্টভাবে কাজ করেছে, একদমই ডিফারেন্ট। এবং আমি আশা করছি এবং আমি আশাবাদী যে আজকের রাইডটা কিন্তু তুখোর রাইড হবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বাগুইআটির মুখে, যে সার্ভিস লেনটা রয়েছে সেই সার্ভিস লেনে। এখানে হচ্ছে আমার বাইক দাঁড়িয়ে রয়েছে, এখানে সব দাঁড়িয়ে রয়েছে। এখানে এক্সপালস বিজয়ের, এখানে হচ্ছে দীপ্তম, রাইট, দীপ্তমের হচ্ছে পালসার 150, এখানে হচ্ছে এনএস। আজকে ট্যুর মাস্টার যাচ্ছে আমাদের সাথে ওইখানে। এইখানে হচ্ছে ট্যুর মাস্টারের বাইক। আমার স্কুটিটা দেখাবে না? আরে তুই বুকে আয়, তুই বুকে আয়। আজকে আমার ফটোগ্রাফার কিন্তু যাচ্ছে না, আজকে আমার ফটোগ্রাফার যাচ্ছে না। ওর একটা স্পেশাল অকেশন আছে, ভেরি রিসেন্ট। তার কারণ হচ্ছে ও হিমাচল যাচ্ছে, আর হিমাচলে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওর কিক বক্সিং এর টুর্নামেন্ট রয়েছে। অল দ্য ভেরি বেস্ট, ঠিক আছে। এখানে দেবদত্তর বাইক, ওখানে দেবদত্ত দাঁড়িয়ে রয়েছে। এখানে রয়েছে হচ্ছে হাইনেস সপ্তর্ষির, আর এখানে হচ্ছে অনিন্দর ট্রায়াম্ফ স্ক্র্যামলার 400, আচ্ছা স্পিড 400, এটা হচ্ছে স্পিড 400। তো মোটামুটি এখনো অবধি দুজনের আসা বাকি রয়েছে, দুজন আসবে, আমরা এখান থেকে স্টার্ট করব। গ্রুপ কিন্তু এখানেই শেষ নয়, গ্রুপ কিন্তু আজকে অনেকটাই বড় রয়েছে। তো সম্পূর্ণ গ্রুপ দেখাতে গেলে ব্লগটাতে কিন্তু জুড়ে থাকতে হবে। বেশি কথা না বাড়িয়ে এরপরে ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। এনা গো প্রমোট, দেখতে থাকো। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 6:15। 6টার সময় বেরোনোর কথা ছিল, 15 মিনিট লেট হয়ে গেছে। মোটামুটি বাগুইআটিতে যাদের যাদের আসার কথা ছিল সবাই চলে এসেছে। এখন বেলঘরিয়া এক্সপ্রেসে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে অভিষেককে পেয়ে গেছি, ফরমেশনের লাইন নিয়ে ঢুকিয়ে দিয়েছি অভিষেককে। এবারে এখান থেকে এখন স্টার্ট দিয়ে সোজা যাব হচ্ছে বালির উদ্দেশ্যে। আজকে টেল করছে হচ্ছে NS 200, মানে আমাদের ট্যুর মাস্টার শান্তনু। আজকের সকালটা কিন্তু ভীষণ মেঘলা, যদিও পূর্বাভাস রয়েছে যে একটু কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে। তো তার জন্যই কিন্তু আজকে আমি ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নিয়েছি, এবং ট্যাঙ্ক ব্যাগের মধ্যে যাবতীয় জিনিসপত্র রয়েছে। আর পিঠের ব্যাগ আমি আজকে ক্যারি করছি না। বালি থেকে যাদের যাদের আসার কথা ছিল, জয়েন হওয়ার কথা ছিল এই রাইডটাতে, তারা কিন্তু সবাই জয়েন হয়ে গেছে। আর লিড সেট করে দিয়েছি এবং টেলও কিন্তু সেট আমি করে দিয়েছি। এবারে শুধু একটাই ছোট্ট একটা কাজ রয়েছে, 2 কি 3টে বাইকের কিন্তু ফুয়েল আপ করা বাকি রয়েছে, তারা সময় পায়নি। সো দ্যাটস ওয়াই তারা ফুয়েল আপ করবে, সেখানে জাস্ট একটা ছোট্ট হল্ট হবে, তারপরে এখান থেকে সোজা যাব হচ্ছে শক্তিগড়। একটা কথা বলে রাখি, আমাদের গ্রুপ কিন্তু এখনও পুরোপুরি ফর্ম হয়নি, এখনও কিন্তু রাইডারদের আসা বাকি রয়েছে, এখনও টিল নাও। তার মানে বুঝে নাও আজকে কি হতে চলেছে। সো ব্লগটাতে জুড়ে থাকার কিন্তু অনুরোধ রইল। ফুয়েল আপ মোটামুটি সবার করা হয়ে গেছে, যাদের যাদের করার বাকি ছিল। এই হচ্ছে আমাদের লাইন আপ, এই হচ্ছে প্রপার লাইন আপ। সামনে রয়েছে হচ্ছে সৌরভ, আর তারপরে পরপর একদম সুন্দর লাইন মেনটেন করে, ডিসিপ্লিন মেনটেন করে
আজকের রাইডটা কিন্তু খুব সুন্দরভাবে এক্সিকিউশন হবে এবং তার সাথে সাথে আরও অনেক চমক আছে, তো সেগুলো তোমরা দেখতেই পারবে। চলো পেছনে পেছনে। লাইন আপটাকে এবারে কি লাগছে, একটু সময় লাগে লাইন আপটা বসতে, সত্যি সময় লাগে, বাট একবার বসে গেলে লাইন আপটা রাস্তা দিয়ে যখন যায় না কি লাগে দেখতে ভাই। লাভলি, লাভ ইউ মাই লাভলি নরনারীগঞ্জ, লাভ ইউ। ওফ, ফাটাফাটি লাগছে পুরো, একদম সুন্দর ইন্ডিকেটর মেনটেন করে একদম সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে, লাভলি। আর আমি করছি অ্যাজ ইউজুয়াল মার্শালিং। আমি একবার টেলে একবার হেডে এরকমভাবে পুরো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে থাকবো। আর আমাদের এরপরে একদম প্রপার স্টপ হবে হচ্ছে গিয়ে শক্তিগড়ে। এই হচ্ছে আমাদের প্রপার স্টপ। এবারে তোমাদেরকে দেখিয়ে দেই কটা বাইক রয়েছে। একটা, দুটো, হিমালয়ান 450, ডমিনার 250, ডমিনার 250, স্পিড 400, হন্ডা হাইনেস, বাম্বেল বি মানে হচ্ছে বাজাজ পালসার RS 200, এটা হচ্ছে মিটিয়ার 350, তারপরে রয়েছে হচ্ছে দীপ্তমের, আমি আসতে বলছি এগোতে বলছি নইলে পিছিয়ে যাচ্ছে সবাই। দীপ্তমের হচ্ছে এখানে পালসার 150, খুব ভালো ড্রাইভ করছে, ভীষণ ভালো রাইড করছে। আচ্ছা, তারপরে এখানে আগে হচ্ছে আমাদের এক্সপালস এবং তার আগে সেকেন্ড পজিশনে রয়েছে হচ্ছে সুমিত দা এবং সবার আগে আমাদের লিড মাস্টার। এই হচ্ছে আমাদের লিড মাস্টার। লিড মাস্টার হচ্ছে আমাদের সৌরভ, ডমিনার 400, দিস ইজ কল লিড মাস্টার। ওকে বলে দিয়েছি আমি যা, সেই অনুযায়ী 4000 RPM ধরে ও সুন্দরভাবে চলছে। একটু প্রবলেম হয়েছে আমি জানি ওর, বাট ঠিক আছে, ইটস ওকে, ম্যানেজেবল। ঠিক আছে, চলো 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 চলো, এগো এগো। তোমাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, একদম ছোট্ট। দেখো কত সুন্দর ডিসিপ্লিন ওয়াইজ আমাদের গ্রুপে রাইড হচ্ছে। এবারে একটা জাস্ট অপোজিট, একটা ইনডিসিপ্লিন আমি একটা রাইড দেখাচ্ছি তোমাদেরকে। আমার জাস্ট সামনে রয়েছে একটা R15 ডাবল পিলিয়নে রাইড করছে, চোখে চশমা রয়েছে, মাথায় হেলমেট নেই। এটা হচ্ছে প্রপার ইনডিসিপ্লিন রাইডের একদম ডেফিনেশন। আর তার উপরে সাইলেন্সার এরকম। বাকি বিচার করার দায়িত্ব তোমাদের, তোমরা কোনটা চাও, ডিসিপ্লিন চাও নাকি ইনডিসিপ্লিন চাও? কিরে 8টায় পালশিট, আর 10 মিনিট। চলে এসেছি হচ্ছে পালশিট। ওকে, পৌঁছে গেছি হচ্ছে এখন এই মুহূর্তে শক্তিগড়ে। আর এই হচ্ছে লাইন আপ। এখানে হচ্ছে হিমালয়ান, এখানে হান্টার, এখানে ডমিনার 250, এখানে আমার বাইক ডমিনার 250, এখানে ডমিনার 400, এখানে ডিউক 250, এখানে ডমিনার 250, এখানে স্পিড 400 ট্রায়াম্প, এখানে হচ্ছে হাইনেস, এখানে হচ্ছে বাম্বেল বি মানে RS 200, এখানে হচ্ছে মিটিয়র, এখানে হচ্ছে পালসার 150, এখানে হচ্ছে এক্স পালস, আর এখানে হচ্ছে NS 200 দি বিস্ট। এবারে বিষয়টা হচ্ছে শক্তিগড়ে এসছি হচ্ছে একটুখানি ব্রেকফাস্ট করবো বলে। ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি। এখানে বাইরেটা একটুখানি আমি ব্লগ শ্যুটের জন্য দাঁড়িয়েছিলাম। এবারে ভেতরে যাব সবাইকে নিয়ে। চলো, হয়ে গেছে তো? চলো চলো ভেতরে যাই, চলো। এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি ব্রেকফাস্ট আছে আজকে। এখানে এখন লুচি, এটা লুচি তো, লুচি না কচুরি? এটা লুচি না কচুরি? হ্যাঁ, খাওয়ার জিনিস বলছে, খাওয়ার। এই সুমিত দা, লুচি না কচুরি? কচুরি তো, কচুরি আর ছোলার ডাল, তাই তো? আর তার সঙ্গে ল্যাংচা। ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, ওটা দাও, ওটা দাও। এই ছেলেটারে দাও, এই ছেলেটা লজ্জা করে খায়, এই ছেলেটা খুব লজ্জা করে। ওকে দিয়েছো? বৌদিকে দাও, ওটা দাও, ওকে আরো বেশি করে দাও। এই যে দেখে রাখো, এই ছেলেটাকে মুখটা দেখে রাখো। আগামী প্রজন্মের আর কি মুখ এই ছেলেটা। কপালের মাথা, কপালের মাথা এখানে সবাই খেতে বসে গেছে মোটামুটি পুরো যারা যারা রয়েছে সবাই, আমরা মোটামুটি সবাই মিলে একসাথে বসে গেছি এখানে। এখানে বৌদি, হ্যালো বৌদি। হ্যাঁ, এখানে কে আছে? ও এখানে রয়েছে হচ্ছে অভিষেক, আর আমি লিড মাস্টারের পাশে বসেছি। বাবা গো, সবাই একসাথেই থাকি। চলো একটু খেয়ে নেই। কি হয়েছে?
সব ভিডিও বানাচ্ছে। হ্যাঁ সে হ্যাঁ তোমাদের দুটো নিয়ে নাও, দাদাকে দুটো দিয়ে দে। এটা ছিঁড়তে হবে, ছিঁড়ে এটা দুটো দিয়ে দে। স্টকে জল রেখে দাও, ঠিক আছে? এটা নে। কি করছিস তুই? তুই আমাকে শুট করছিলি? তার আগে একটা ভিডিও রেকর্ডিং হয়েছে। তার আগে একটা ভিডিও রেকর্ডিং হয়েছে, কিন্তু সেটার তো কোনো অডিও আসবে না, কারণ অডিও তো এটার সঙ্গে এটা কানেক্টেড। ব্রেকফাস্ট তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, আর এখানে সবাই মোটামুটি একটুখানি রেস্ট নিয়েছে। ঘড়িতে সময় এখন 9:15-20 হবে। 10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সপ্তর্ষি এখানে বোতলের মধ্যে ওআরএস ঢেলে রেডি করে রাখছে। ওআরএস কেন? এটা দেওয়ার জন্য। তাতে কি হয়েছে? এটা হাইড্রেশনটা দরকার, এটা খুব দরকার, ভীষণ পরিমাণে দরকার। হ্যাঁ, রোদের জন্য। আর তারপরে এখনো হবে। আর ওআরএসটা এখন খাবে না, আমরা যেখানে যাচ্ছি ওখানে গিয়ে তারপরে প্রয়োজন পড়লে, ওটা শেষ বেলায় লাস্ট সাপোর্ট ওটা, ঠিক আছে? এখানে সপ্তর্ষিদা রয়েছে, এখানে রয়েছে অনিন্দ, আমি বারবার নামটা ভুলে যাচ্ছি। এখানে হচ্ছে শুভম, আমি আবার ভুলে যাচ্ছি। এখানে হচ্ছে টিএম স্যার, এই টিএম তো ট্যুর মাস্টার, হ্যাঁ টিএম স্যার। আর এখানে থাক, বাকিটা ব্যক্তিগত। ও হচ্ছে আগামী প্রজন্মের মুখ, আগামী প্রজন্মের ফেস। বিশাল বড় মুখ আমার, বাকিটা ব্যক্তিগত। সকাল পে মত যাও। সুমিতদা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে রিতমের সাথে এসছে হচ্ছে শ্রেয়া। আর ওখানে তো পরিচয় করিয়ে দিয়েছিলাম শুরুতে। অভিষেক জয়েন করেছে, বিজয় রয়েছে, এখানে রয়েছে হ্যাঁ সৌভিক, আমি নাম বারবার ভুলে যাই, সরি, ভেরি সরি। সৌভিকদা রয়েছে, আর সাথে রয়েছে বৌদি। ডট 9:30 শক্তিগড় থেকে স্টার্ট করলাম। এবারে ফুল লাইন আপ, এই দেখা যাচ্ছে লুকিং গ্লাসে। আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা, পুরো পরপর লাইন দিয়ে আসছে আমাদের আজকের লাইন আপ। এখান থেকে 75 কিলোমিটার মুচিপাড়া বলে একটা জায়গা রয়েছে, 75 কিলোমিটার পড়বে। সেখান থেকে আমরা নেব হচ্ছে গড় জঙ্গলের উদ্দেশ্যে। এখনও অবধি কিন্তু আমাদের মানে গ্রুপ কমপ্লিট হয়নি, তার কারণ মুচিপাড়া থেকে জয়েন করবে আমাদের সাথে প্রীতম এবং শিল্পী, তারপরে গ্রুপ হবে কমপ্লিট। আহা কি সুন্দর লাগছে লাইন আপটা, লাভলি। ঘড়িতে এখন সময় হচ্ছে ডট 11টা। NH2 আর NH19কে এখন ছেড়ে দিয়ে থার্ড লেনটা নিয়ে নিলাম। এখান থেকে সোজা এই ব্রিজের তলা দিয়ে আমাদেরকে ঢুকে যেতে হবে হচ্ছে মুচিপাড়া। চলে এসছে হচ্ছে প্রীতম আর শিল্পী দুজনে মিলে উইথ ভিস্ট্রম 250। আর এরপরেই আমাদের পুরো টোটাল গ্রুপটা কমপ্লিট হল। এই নিয়ে মোটামুটি আমি 3 থেকে 4 নম্বর বার বোধহয় গড় জঙ্গল ভিজিট করছি। প্রথমবার গড় জঙ্গল এসেছিলাম আমি আমার পুরনো বাইকটা, ছোট বাইকটা, মানে হন্ডা সিবি ইউনিকর্ন ড্যাজলার 150cc বাইকটা নিয়ে এই জঙ্গলের ভেতরে হারিয়ে গেছিলাম। সেদিনকে আমি একা এসেছিলাম, আর আজকে আমি আমার নরনারীগঞ্জদেরকে নিয়ে এসেছি। আর শুরু হয়ে গেছে কিন্তু গড় জঙ্গল, সেই মায়াবী গড় জঙ্গল। আর আজকে আমার সাথে রয়েছে আমার নরনারীগঞ্জ। এবার একদম ডেন্স ফরেস্টের মধ্যে ঢুকে গেলাম, আর ঢোকার পরই একদম মানে একটা ঠান্ডা আবহাওয়া তৈরি হয়ে গেল, ঠান্ডা আবহাওয়া। আরে লাভলি, একদম মানে ঠান্ডা মৃদু বাতাসের ছোঁয়া নিতে সুন্দরভাবে মজিয়ে রাইড করতে আমরা ঢুকে গেলাম হচ্ছে গড় জঙ্গলে। আর এই যে দেখো লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে পেছনে লাইন আপ রয়েছে। অ্যান্ড এই হচ্ছে মায়াবী গড় জঙ্গল। এবার গড় জঙ্গলের এখান থেকে সোজা ঢুকে যাও, চলো এসো, আজাও। এই রাস্তাটা আগে মাটির রাস্তা ছিল, মোড়ামের রাস্তা ছিল, এখন পাকা করে দিচ্ছে। আরে মোড়ামের রাস্তাটা থাকলে যে কি হতো, মজাই আলাদা হতো। রাস্তাটা চওড়া করে দিচ্ছে, কত কি পরিবর্তন হয়ে গেছে। মানে গড় জঙ্গল আস্তে আস্তে ধীরে পরিবর্তন হচ্ছে। আমি আগে যাই, নলে ওরা রাস্তা চিনবে না। ওই রাস্তাটা দিয়ে সোজা এসে, আচ্ছা এটা মাটির মোড়ামের রাস্তা এখনও রেখেছে, আর আমাদেরকে যেতে হবে এইদিকে। পুরোটা মানে বাধাই করে দিয়েছে। আর এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে তো, যার জন্য এটাকে বাধাই করে দিয়েছে পুরো। কি রাস্তা বানিয়েছে। আর সামনেই দুর্গাপুজো আসছে, তো
সেই কারণে এখানে একটুখানি ভিড়ভাড় হতে পারে। তার কারণ এখানে কিন্তু মেধাশ্রমে গড়চণ্ডী ধামে সবার প্রথম কিন্তু দুর্গাপুজো হয়েছিল। এটার গড় জঙ্গলের যে ইতিহাস, এখানকার মন্দিরের যে ইতিহাস, সেটা হচ্ছে সেটাই। এখানে একটা ব্রিজের মতো কনস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা, এখান থেকে ব্রিজ বানাচ্ছে। আর সেই মাটির রাস্তা, এই কংক্রিটের রাস্তা থেকে নেমে এই হচ্ছে মাটির রাস্তা। ওকে ওকে, চলো বেরিয়ে গেছে। এটা কংক্রিটের রাস্তা বানাচ্ছে, মানে এখানে একটা ছোট্ট ছোট্ট ব্রিজ করছে, একদম ছোট্ট। ওকে, এইখানেও ব্রিজটা হচ্ছে। আর এটা হচ্ছে সেই মাটির রাস্তাটা। মাটিটাকে মিস করছি, সত্যি মাটিটাকে মিস করছি। আহা, চলো, চলে এসছে শ্রী শ্রী গড়চণ্ডী ধাম মেধাশ্রম। এই হচ্ছে মেধাশ্রম। গলায় গামছা দিয়ে দিয়েছে, শুধু পুকুরটা বাকি। পুকুরটা থাকলে 16 কলা পূর্ণ হয়ে যেত। খালি পায়ে হয়ে গেছে, এটা আমার খুব ভালো লাগলো, খালি পায়ে হয়ে গেছে। আর এখানে টাটা গ্লুকোজ খাওয়া হচ্ছে, সবার জন্য আনা হয়েছিল টাটা গ্লুকোজ, কারণ এই সময় ডিহাইড্রেট হয়ে যায় তো বডি, খুব দরকার। টাটা স্পন্সরশিপ করেছে। হ্যাঁ, এটা টাটা স্পন্সর দিয়েছে আমাকে, বাবা শুনেও খুশি লাগলো। অনেক পরিবর্তন হয়ে গেছে এই জায়গার। এই হচ্ছে শ্যামারূপা মায়ের মন্দির, মেধাশ্রম। এটা শ্যামারূপা মায়ের মন্দিরটা হচ্ছে ওই দিকটাতে। এখানে আগে বাড়ি ঘরদোর কিছু ছিল না, সেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখানে একটা ছোট্ট প্যান্ডেল হয়ে রয়েছে, সামনে পুজো রয়েছে। ও বাবা, আচ্ছা, এখানে এরকম ব্যবস্থা হয়ে রয়েছে, অসাধারণ। আমি তো এখানেই ছিলাম, মুখে চোখে জল দিচ্ছিলাম। এই খাটিয়াটাই দরকার। হ্যাঁ, সাথে এখানে একটা এসি হবে। হ্যাঁ, কার্টেন্স থাকবে। এখানে কার্টেন্স থাকবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা জমে যাবে। না থাকলে আর সাথে একটু এখানে একটা বারবিকিউ হলো, এটা দেবো তো? হ্যাঁ, দিতে পারো, চাপ নেই। এখানে আর থাকা যাবে না। আমার নৌনারীগঞ্জগুলো এক একটা যন্তর পিস। লিড মাস্টারের অবস্থা, আর সিওর অবস্থা, সিও। আর এইখানে সবাই বসে রয়েছে। এদিকে তোমাদের অবস্থা ঠিক আছে? আচ্ছা, ফাইন, ফিট অ্যান্ড ফাইন। হ্যাঁ, মুখের মধ্যে রয়েছে, দেখবি একদম মুখের মধ্যে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, একটু জিরিয়ে নেই। পুরো উল্টে গেছে, তাই না? লিড উল্টে গেছে। হ্যাঁ, না আমি ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, একটু মানে হিল করছি নিজেকে হিল করছে। আচ্ছা, একটু বেশি ইয়ে হয়ে আছে তো আজকে। আচ্ছা, গরমটার জন্য আমাদের ওদিকে বিশাল বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে গরম। ঠিক। হ্যাঁ, ওদিকে ভালো বৃষ্টি। হ্যাঁ, কলকাতায় ভালো বৃষ্টি হচ্ছে শুনলাম। তাই জন্য আমরা একটু হিল করছি এখানে। আর দালান বাড়িতে এইভাবে শুয়ে থাকার, দালান বাড়ি নয় এটা, ওই হলো আর কি, মন্দিরের দালান। হ্যাঁ, ওখানে শুয়ে থাকা একদম মানে আলাদা। হ্যাঁ, একটু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে বলে বেটার লাগছে। এটাই, একটু বাদে উঠবো, উঠে একটু কিছু মুখে কিছু দিতে হবে, তাই তো, মানচিং করতে হবে। স্যার, টিএম স্যার, আপনি কিছু বক্তব্য রাখবেন? কেন স্যার? আপনি শরীর রাখবেন? কি অবস্থা, গামছা পেতে এখানে গড়চণ্ডী ধাম মেধাশ্রমে এসে, এখানে এসে গামছা পেতে এরম ভাবে শোয়া হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক বলেছো, গামছা জিনিসটা বেশ ভালো। হরি হে মাধবো, স্নান করবো না গা ধোবো। এই হচ্ছে আমাদের এখনকার দুপুরবেলার লাঞ্চ। এখানে রয়েছে হচ্ছে স্যান্ডউইচ, ওইদিকে। আর এই পুরো স্যান্ডউইচটা এনেছে হচ্ছে, ক্যারি করেছে হচ্ছে প্রীতম আর শিল্পী।
আচ্ছা, এই দুপুরের পুরো লাঞ্চটা কিন্তু ওরা দুজন ক্যারি করেছে, প্রীতম আর শিল্পী। তো ওদের জন্য একটা হাততালি প্লিজ, কারণ এই দুপুরের খাবারটা একমাত্র ওরা শিল্পীর জন্যই হয়েছে কিন্তু। নত তো হতোই না, নত তোমরা আসতো না, আমি না থাকলে হতো না। হ্যাঁ, তাহলে কি করে হতো, আমরা খেতে পেতাম কি করে বলো, তাই না? তোমরা দুজন দাও। চলো সার্ভ করো, সার্ভ করো, সার্ভ করো। বলছে নিয়েও এলাম দিয়েও দেবো, আলাদাই। চলো এক এক করে নিয়ে নাও, যা আছে এক এক করে নিয়ে নাও। আমার খাওয়ার নাই এখানে, সব নন ভেজ, আমি আর কি ভেজে। আরে আছে, চাপ নেই চাপ নেই। বিষয়টা প্রসঙ্গটা উঠেছে, এখানে যে কজন রয়েছে সবার একটাই বক্তব্য যে বিয়ের পর আমি সেটা বলতে চাই না, উচ্চারণও করতে চাই না, সবার একটাই বক্তব্য। তোমার বিয়ের জন্য আমি সেটা বলছি তো, আমি বলতেই চাই না, আমার শুনে শুনে কান পচে গেছে। আমি এক রবিবার আজকে একটা পেয়েছি, প্রত্যেক দিন বাড়িতে এক ঝামেলা যে কবে হবে কি হবে, এই কানের পোকা নড়ে গেছে। আজকে এখানে এসো, ঘুরতে এসো, আমার কানের পোকা এরা সবাই নাড়িয়ে দিয়েছে। তোমরা কি চাও, মানে আমি জলদি সম্ভব না, তোমরা কি চাও আমি কি রাইডিং ছেড়ে দেই, তোমাদেরকে নিয়ে বেরোনো ছেড়ে দেই? রাইডিং কি সবাই ছেড়ে দিয়েছে? তুমি এটা কি হচ্ছে, একদিন দেখো তুমি দেখো আমাদের এই যে বৈদিক দা কি রাইডিং ছেড়ে দিয়েছে, বৈদিক দা তো দিদিকে নিয়েই করছে, তো তুমি কেন করবে না? করছে তো, এটা সিও আর অ্যাসিস্ট্যান্ট সিও। এটা ইনডাইরেক্টলি আমার পাত্রী চাইয়ের অ্যাড দিচ্ছ তুমি। না হ্যাঁ, পাত্রী চায়ের অ্যাড চলছে। যতই ঘুরি ও রাতে, কাঁচি তো আমার হাতে। এখানে প্রবলেমটা কিন্তু কোনো রকম ভাবে সাংসারিক নয়, এটা হচ্ছে একটা পলিটিক্যাল ব্যাপার। বলে কি এ পোলা কয়েন কি? রাজদূতা কি বললো, তেলের দাম বেড়েছে, মানে তেলের খরচাটা বেড়ে যাবে, এটা হচ্ছে মেন কারণ। হ্যাঁ, সে তো বাড়বে। এবার পিলিয়ন বসলে যদি তেলের খরচা কম হতো তাহলে কোনো চাপ ছিল না, এটা তো সত্যি। হ্যাঁ, মানে মোটামুটি ধরো ওই 40 টাকা 42 টাকা লিটারের পেট্রোল হলে আমি তো কালকেই করে নেবো, আজকে রাতে করে নেবো। আবেদন জানাও, তারপরে ঠিক আছে আমি বিয়ে করছি না এই কারণে। হ্যাঁ, যদি 40 টাকা 42 টাকা হয়ে যায়, এই কারণটা নরনারীগঞ্জ মানতে পারলো না, তেলের দাম মানতে পারলো না। দামটা কোনো মানে এটা লজিক্যালি ফিট হচ্ছে না। না শ্বশুর বাড়ি ভুটানে করে দাও না, 42 টাকা তেল পেয়ে যাবে। তুমি ভাত কাপড়ের দায়িত্ব নেবে, এটা ভালো দিয়েছে। এরকম হতে পারে, আমি ভাত কাপড়ের দায়িত্ব নেবো, সে পেট্রোলের দায়িত্ব নেবে। না দুজনে মিলেই করবে। একটা পেট্রোল পাম্প আছে এরকম, তাহলে সারা জীবনের জন্য পেট্রোলের খরচাটা উঠে যাবে। তাহলে তোমার বিয়ে 1 মাসের জন্য তোমার ছবি তাই নাকি? শ্বশুর বলবে এটাকে আগে দিয়ে স্টিকার বানানো হবে, রিলায়েন্সের হতে হবে। দিয়ে দেবে, তেল ভরবে, সুজি দাঁড়িয়ে যাবে, ভরে দেবে, চলে যাবে। চলো এবার বেরোবো তো এখান থেকে, চলো চলো। মেধাশ্রম গড়চণ্ডী ধামে অনেকটা সময় আমরা কাটালাম, এখানে দুপুরের খাওয়া দাওয়াও মোটামুটি করে নিলাম। এরপর এখান থেকে যাচ্ছি আমরা দেউল পার্কে। ওই চলে এসছে, অসুবিধা নেই। শ্যামারূপা মায়ের মন্দির, দেউল পার্ক, এখানে সোজা। আগে ওই রকম গাছে পোস্টার লাগানো থাকতো, এখন পুরো মাটির রাস্তাটাকে পুরো পাকা করে দিয়েছে, আর 10 টনের অধিক মালবাহী যান চলাচল নিষিদ্ধ। দেউল পার্ক এখান থেকে 4.35 কিলোমিটার। চলো, গতিসীমা 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এই রাস্তাটা আগে কত সুন্দর ছিল, এখন চওড়াও হয়ে গেছে, ভালোও লাগে, আর তার সাথে সাথে একটু স্মুথ হয়ে গেছে। মানে আগে যে ট্রেলের মজা যেটা ছিল, সেই ট্রেলের মজাটা এখন একটু কম পাবো, কিন্তু মানে ন্যাচারাল বিউটির কোনো খামতি কিন্তু এখন অবধি হয়নি। দারুণ লাগে এই রাস্তাটা দিয়ে। যদি মাটির রাস্তা হতো, রাইড করে আরও বেশি মজাটা পেতাম আমরা। সোজা আসার পর এখানে একটা চারমাথার মোড়, যেই চারমাথার মোড়ে আমি 5 বছর আগে হারিয়ে গেছিলাম, 5 বছর 4 বছর হবে হয়তো। এখান দিয়ে সোজা চলে যাওয়া যায় ভালকি মাচানের উদ্দেশ্যে, আর বাঁদিকে গেলে পড়বে হচ্ছে দেউল পার্ক, আর ডান দিকে পড়বে হচ্ছে রক্ষিতপুর। ইয়েস, পৌঁছে গেছি হচ্ছে দেউল পার্ক। এটা হচ্ছে দেউল পার্ক। প্রবেশ মূল্য হচ্ছে বয়স্কদের জন্য 20 টাকা, শিশুদের জন্য 10 টাকা,
আর 2 চাকা 20 টাকা, 3 চাকা হচ্ছে 50 টাকা, 4 চাকা 100 টাকা, 6 চাকার যান 300 টাকা। 6 চাকা এখানে ঢুকবে জানি না। যাই হোক, এখানে মোটামুটি পার্ক রয়েছে, এই গাছপালা এই সমস্ত জিনিসপত্র, বেশ সুন্দর গোছানো একটা পার্ক। তো সবাই এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছে, 2-3 জন গেছে এখানে, ভালো ফ্রেশ ওয়াশরুম রয়েছে, তো ওয়াশরুম ইউজ করতে। কি হয়েছে বল, কোনটা আমার জন্য? নিচেরটা তোর জন্য। হ্যাঁ, তুই তো শিশু, তোর জন্য 10 টাকা লাগবে, তোমার জন্য 20 টাকা লাগবে। আমার জন্য হ্যাঁ, আমি বয়স্ক। বিয়ে করোনি না? থ্যাংক। এই তো দিয়ে দিলি লাস্টে ঠুস করে একটা। সিরিয়াসলি তুই পিচ্ছি, সত্যি বদ আছিস। সত্যি তাই, সত্যি তাই। এখান থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে সোজা যাবো হচ্ছে দেউলের উদ্দেশ্যে। এই চলে এসেছি হচ্ছে দেউল। এই হচ্ছে দেউল। দেউলটা হচ্ছে দেউল পার্কের একদম গায়ে লাগানো, মানে ওই পেছন দিকটা হচ্ছে দেউল পার্ক, এটা হচ্ছে দেউল, আর ঠিক ওই পারে ওই জায়গাটা হচ্ছে অজয় নদ। তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখিয়ে দেই, এইখানে পুরো সাদা মেঘের সমুদ্রের মতো লাগছে, কিন্তু ওটা মেঘের সমুদ্র নয়, ওটা পুরোটাই কাশফুল। এই আমি যদি আরেকটু এগোই, এই দূরে ওই যে পুরো যে কাশফুলের যে জায়গাটা, এই পুরো কাশফুলের জায়গাটা হচ্ছে অজয় নদ। বাইক আমি ওইখানে দেউলের সামনে পার্ক করে রেখে দিয়েছি, আর যেমনটা মোটো ব্লগে আমি তোমাদেরকে বলছিলাম যে গোটা অজয় নদ জুড়ে কিন্তু রয়েছে কাশফুলের বন। সত্যি কথা, এই রকম এত ঘন কাশফুল আমি কিন্তু অন্য কোথাও দেখিনি, সত্যি দেখিনি, আমার চোখে পড়েনি। এই হচ্ছে পুরো টোটাল অজয় নদের ওপরে কাশফুলের বন। আমি একটু বলবো, যদি একটু এগিয়ে আসা যায় তাহলে একটা জিনিস আমি দেখাতে চাই, একটা জিনিস, সেটা হচ্ছে এটা যে অজয় নদ, তার কারণ দেখো, এইখানে পুরো বালির চড়া রয়েছে, এটা হচ্ছে পুরো বালির চড়া। এই বালির চড়ার ওপরে কিন্তু পুরোটাই কাশফুলের বন। 2-1 জায়গায় জল রয়েছে, অল্প অল্প, মানে একদম জল শুকিয়ে গেলে যা হয় আর কি। আর ঠিক ওই দূরে একদম ওইখানটাতে, ওই দিকটা হচ্ছে জয়দেব কেন্দুলি, যেটা হচ্ছে বাউলদের আখড়া। তো আজকে দেউল পার্কে দেউলে আসার একটা উপরি পাওনা হিসেবে এটা একটা মানে স্মৃতি হয়ে রইল, সত্যি স্মৃতি হয়ে রইল, তাই তো? কি বলিস? একদম তাই তো? ঠিক আছে শান্তনু, এটা হচ্ছে উপরি পাওনা। হ্যাঁ, এটা উপরি পাওনা। সৌরভ লিড মাস্টার, ওকে চলো। এর জন্য কিন্তু নরনারীগঞ্জে আসতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে, তবেই এরকম ভিউ পাবে, নদে পাবে না। এক্স্যাক্টলি। আর সেটা কিভাবে করতে হবে, সেটা করার জন্য আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করো, বাকি আমি সব বলে দেবো। চলো চলো চলো, এবার তাড়াতাড়ি চলো। এটা চলে এসেছি হচ্ছে মেন রাস্তায়, এই পাশের এই পেছনের গলিটা দিয়ে। লোকজনদেরকে জিজ্ঞেস করে চলে আসা যায়, অজয় নদের একদম ধার দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরেই চলে আসা যায়, কোনো অসুবিধা হয় না, লোকজন হেল্প করে দেয়। এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, ঘড়িতে সময় হচ্ছে 4:00। আর এখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে ডান দিকের রাস্তাটা কোনটা ছিল? ডান দিকের রাস্তাটা আই থিঙ্ক দিস ওয়ান। এই রাস্তাটা ধরে সোজা 15 কিলোমিটার যেতে হবে, গিয়ে ভালকি মাচান পড়বে। পড়ন্ত বিকেলে ঝিরে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, আর তার সাথে সাথে দাঁড়াও একটু লেন্সটা পুছে নেই, একটু জল থাকলে প্লিজ কিছু মাইন্ড করো না। আর জঙ্গলের রাস্তা, একেবারেই জঙ্গলের রাস্তা, আর এখানে পিচ কিন্তু হচ্ছে, আর একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বুক চিরে চলে গেছে রাস্তা। এই রাস্তাটার সিনিক বিউটি, মাই গুডনেস, হোয়াট আ লাভলি সিনিক বিউটি ম্যান। হালকা হালকা অন্ধকার, মানে আধো আলো আর কি, পরিবেশ মায়াবী লাগছে সিরিয়াসলি। আর শালবনে জঙ্গল দেখো, ও সখী, প্রকৃতির অপরূপ সৌন্দর্য কাহারে কয়। সোজাকে বেরিয়ে গেলে পড়বে হচ্ছে মানকর, আর এই জায়গাটার নাম হচ্ছে ভাতকুন্ডা। এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে লেফট টার্ন, এখান থেকে সোজা, সবাই এসছে লেফট টার্ন নিয়ে, এখান থেকে সোজা হচ্ছে ভালকি মাচানের রাস্তা। সবাই এসছে, আরও আসবে। আমি যখন প্রথমবার আমার ছোট বাইকটা নিয়ে এসছিলাম,
তখন কিন্তু এই রুটটাও কিন্তু মাটির রাস্তা ছিল, এখন তো পুরোটাই ঢালাই কংক্রিট করে দিয়েছে। মাটিগুলো যেমনটা গড় জঙ্গলের মেধাশ্রমে যেতে গেলে যেরকম পুরো কংক্রিট করে দিয়েছে, এখানেও জঙ্গলের রাস্তাটাকে কংক্রিট করে দিয়েছে, যার জন্য গুগল ম্যাপে দেখাচ্ছে এই রাস্তাটা। হালকা ঝিরিঝিরি বৃষ্টি যেহেতু পড়ছে, সেই কারণে মাটির সোদা সোদা যে গন্ধটা, সেই গন্ধটা ভীষণ পরিমাণে নাকে আসছে। আর প্রায় পৌঁছে গেছি হচ্ছে ভালকি মাচান। কি বলছে জমিদারের আত্মা কি বলবে ভাল্লুক দেখে? এই হচ্ছে এখানে হচ্ছে ভালকি মাচান, এই হচ্ছে ভালকি মাচান। এখানে হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। রাস্তার দুই ধারে আমরা একেবারে 6 লাফ হয়ে দাঁড়িয়ে রয়েছি। রাস্তার দুই ধারে এতজন নরনারীগঞ্জ এসছে এখানে, আর এই চলে গেল। আর রইল বাকি এখানে এখন গড়িতে সময় হয়ে গেছে 5টা 15-20। 5 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে এখান থেকে সোজা বুধবুধ, মানে হচ্ছে NH2 ধরবো বা NH19। সেখান থেকে যাব হচ্ছে গিয়ে সোজা শক্তিগড়ে গিয়ে একটুখানি টি ব্রেক নিতে হবে, তাই তো? বাকি সব ঠিক ছিল, রাস্তা ভালো ছিল, আমরা একটু ঘুরে এসেছি, বাট ওভারঅল রাস্তা ভালো ছিল। আচ্ছা, সবাইকে একটা জিনিস জিজ্ঞেস করার রয়েছে, সবাই আছে এখানে? কে আছে? ও আচ্ছা, ও ওইদিকে। টোটাল আজকের যে জার্নিটা হলো, এই ট্রেল বলো, জঙ্গল বলো, বলো, এটা কার কেমন লেগেছে? আমার তো লাইফের ফার্স্ট এক্সপেরিয়েন্স। হ্যাঁ, যথেষ্ট ভালো, এবং আর গরমটা বাদ দিয়ে বাকি সব ভালো লেগেছে। গরমটা বাদ দিয়ে যদি কিছু থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে অজয়নদের সামনে কাশফুলটা এক্স্যাক্টলি অসাধারণ ছিল ওটা। আমাদের বাড়ির ওখানে প্রচুর কাশফুল দেখা যায়, কিন্তু এরকম নয়, এটা এক্সেপশনাল রয়েছে, এক্সেপশনাল। কেমন লেগেছে? থাকে কিন্তু এরকম দেখি। ব্যাপক লেগেছে। তোর কেমন লেগেছে? সুমিতদা কোথায় গেল? সুমিতদা, তোর পেটে জল নড়ছে না তোর? ও খালি বলছে আমার পেটে জল নড়ছে। চলো সুমিতদা, একদম সব ঠিক আছে? আর না একজনের কার কোয়ারি ছিল, গরমটা এত আমাদের কোম্পানি দেখতে পারবে না। তোমাদের বৃষ্টি দিনই, রোদ দিনই, একটু গরম তো খেতেই হবে ভাই। কোম্পানি অত দেখি, ঠিক আছে, কোম্পানি ঠিক আছে। আবার জান ওই রাস্তাটা যা ধুলো হয়, তার জন্য আমি হালকা বৃষ্টি দিয়ে দিয়েছে, তার জন্য ধুলো ওড়েনি। জঙ্গলের রাস্তাটা ভালো পেয়েছে। হ্যাঁ, আর কি চাই? আগে সুমিতদা একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে। কি? এখন না, ক্যামেরা বন্ধ। যাই হোক, আমাদের এরকম টুকটাক হাসি আড্ডা ঠাট্টা এরকম চলতেই থাকবে। এরপরে ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে শক্তিগড়ে গিয়ে, কারণ আর NH2 আর ওই কি আর একই হাইওয়ে দেখাবো। বাইরে পড়ছে হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি, আর আমরা ঢুকে গেছি হচ্ছে শক্তিগড়ের গীতাঞ্জলি রেস্টুরেন্টে। এখানে খাওয়া হচ্ছে চাউমিন, ওইদিকে চাউমিন, এইদিকে চাউমিন। এখানে খাওয়া শেষ, আর ওইখানে ও চাউমিন খাচ্ছে হাঁ করে। এখানে খাবার আসবে আর আমাদের খাবার আসবে, এখান থেকে খাবার দাবার খাবো, খেয়ে তারপরে বেরোবো। এখানে চলে এসছে হচ্ছে রাইস, এখানে হচ্ছে পনির। আমরা 3 জন মিলে খাচ্ছি। আবার আরেকটা রাইস বলা হয়েছে, তাই তো? আমার লাইফে যে কটা রাইড করেছি, সব কটা রাইডের মধ্যে এটা এমন একটা রাইড যেটাতে আমি মানে রাইস খাচ্ছি। আমি কোনোদিনও রাইডে মানে হ্যাঁ, রাইড চলাকালীন আমি রাইস খাইনি। এটা আমার ফার্স্ট টাইম রাইস খাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমি খাই না রাইস। স্ট্যান্ডিং ওভেশন না, এটার পয়েন্ট আছে, কারণ ভাত খেলেই জিনিসটা লাগবে, একটা ফ্যাটিক চলে আসবে, একটা মনে হবে একটু জিরোই, একটু ঘুমোই, একটু করি, ওই কারণেই খাই। আফটার শক্তিগড় দুটো প্রবলেম ফেস করেছিলাম বাড়িতে আসার সময়। সেটা 1 নম্বর হচ্ছে বৃষ্টি, আর 2 নম্বর হচ্ছে যখনই আমরা ডানকুনি ক্রস করার পর বালি ঢুকে দক্ষিণেশ্বরের দিকে মুভ করছি, তখন হচ্ছে ট্রাকের জ্যাম। তো মোটামুটি সেটার জন্য সবাই বাড়িতে পৌঁছে গেছে, একটু লেট হয়ে গেছে, বাট ঠিক আছে, ইট ইজ ওকে। রাইডে বেরোলে এই ধরনের ঘটনাগুলো ঘটেই থাকে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার চোখে এখন কতটা ঘুম রয়েছে। তো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং। বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।